দিনে দুপুরে কল্যাণীর রাস্তায় দুষ্কৃতীরাজ, ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হলেন এক প্রাক্তন সেনাকর্মী। দিনে দুপুরে কল্যাণীর রাস্তায় আহত প্রাক্তন সেনাকর্মী তথা ইস্কনের এক ভক্ত। তাকে ধারালো অস্ত্র দিয়ে রাস্তায় ফেলে চলল একের পর এক কোপ, আর তা দেখে স্থানীয়রা ছুটে এসে অপরাধীকে ধরে ফেলায় প্রাণে রক্ষা পেলেন প্রাক্তন সেনাকর্মী। মর্মান্তিক এই ঘটনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, নদিয়া জেলার কল্যাণী B3 এলাকায় বাসিন্দা বিশ্বরঞ্জন ঠাকুর। তিনি পেশায় একজন প্রাক্তন সেনাকর্মী ছিলেন। তার এক আত্মীয় কল্যাণীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, আর তাকে দেখতেই শুক্রবার বিকাশ রঞ্জন বাবু স্কুটিতে করে যাচ্ছিলেন। স্থানীয় স্পিনাল স্কুলের সামনে তাদের স্কুটি আসতে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। তারপরে ওই ব্যক্তির সঙ্গে বচসা শুরু হয়। তার হয় হাতাহাতি, ধাক্কাধাক্কি। অভিযোগ, এরপরে হঠাৎই চার চাকা গাড়ির চালক নারায়ণ বিশ্বাস গাড়ির ভেতর থেকে ধারালো চাকু বের করে ওই ব্যক্তি বিশ্বরঞ্জন বাবুকে কোপ মারতে থাকেন। ধারালো চাকুর আঘাতে গুরুতর আহত ও রক্তাক্ত হন তিনি। তা দেখে পথ চলতি মানুষজন ছুটে আসেন এবং অভিযুক্তর হাত থেকে বিশ্বরঞ্জন ঠাকুরকে রক্ষা করে। চাকু কেড়ে নেওয়া হয় অভিযুক্তের হাত থেকে, তাতে অভিযুক্ত ব্যক্তির হাতেও আঘাত লাগে। এরপর উত্তেজিত জনতা তাকে মারধর করে। আহত ওই প্রাক্তন সেনাকর্মী তথা ইস্কনের ভক্তকে নিয়ে যাওয়া হয় কল্যাণীর জওহরলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কল্যাণী থানার পুলিশ। বিশ্বরঞ্জন ঠাকুর তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। বলছে, দেখেন আমার একটা পেশেন্ট ভর্তি পশুপতি ফার্মেসিতে, নার্সিংহোমে, পশুপতি ওইটা কি বলে নার্সিংহোমে। তো ওনার যে ভর্তি তার মিসেসকে নিয়ে আমি যাচ্ছি, তখন 11:30 মতো বাজে। কিসে করে যাচ্ছিলেন? কোথায়? আমার একটা স্কুটি, ছোট গাড়ি আছে, গাড়িতে করে যাচ্ছি। আমার লেফট সাইডে একটা 4 চাকা ঢুকিয়ে দিয়ে আমি অল্প দিনে বেঁচে গেলাম, সামনে কাটিয়ে ওই ওনার ওই ভদ্রমহিলার পায়ে লেগেছে। কোন জায়গাটা হয়েছে ঘটনা? এটা স্প্রিন্ডালের স্কুলের সামনে। স্প্রিন্ডাল স্কুলের সামনে। তো ওইখানে বসে ও নেমেই ওখান থেকে গাড়ি ওর আগে চলে গেছে, আমরা তো দাঁড়িয়ে আছি। আমরা কিছুই বলছি না, ও উল্টো আগেই বলে দিচ্ছে, এই গাড়ি ঠিক মতো চালাতে পারিস না, কী করতে পারিস না। তাহলে এই করে করে গালি দেখেন, আর গালাগালি করেন না। আমি একজন ইস্কনের ভক্ত, আমাকে বাধ্য করায়েন না, আমি আপনাকে কিছু বকি। সে তবু না, সে মানে না, খালি দাঁড়া, তুই এতে মানবি না। এই সে তোকে এ করে গাড়িতে গেল, আমি স্টিল দাঁড়িয়ে আছি, জানি যে কী আর আনবে। আমি ভাবলাম হয়তো কোনো লাঠি লুঠি নিয়ে আসবে। তো এইটুকু আমার মনে জোর ছিল যে লাঠি লুঠি যদি নিয়ে আসে আমি লাঠিকেও ধরতে পারবো। আমি বললাম না আপনাকে, আমি একজন ডিফেন্সের লোক, যদিও এখন বয়স হয়ে গেছে। প্রাক্তন সেনাকর্মী একজন। আমি সবচেয়ে অবাক হয়ে যাচ্ছি, আমাদের এই সুস্থ কল্যাণীর বুকে গাড়িতে করে একটা চাকু নিয়ে ওপেন হিসেবে একটা চাকু মেরে দিল একটা বয়স্ক লোককে। এইটা দেখে মানে ও কি করলো? গাড়ি থেকে গিয়ে চাকু নিয়ে আসলো? গাড়ি থেকে গিয়ে চাকু নিয়ে, অনেক লোক সেখানে জড়ো হয়ে গেল। তাদের কিছু কিছু লোক, আমাদের কল্যাণী থানারও কিছু অফিসার, তারা ওইখানে হয়তো সিভিল ড্রেসে ছিলেন, তারাও দেখেছে এই সব ব্যাপার। মানে দিনে দুপুরে চাকু চালিয়ে দিল। এসে চাকু চালিয়ে যেই চাকু চালাতে গেছে, আমার পেটের উপরে যেই ই করেছে, আমি তাতে ডান হাতটা ধরে এই করেছি, তখন আমার ওইটা দিয়ে আমার এই বাঁ হাতের সাইডে লেগে গেছে। সবচেয়ে আপনাদের কাছে আমার নিবেদন, এই জিনিসটা যেন আমি পেয়েছি, কিন্তু এইরকম ওপেন যে অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে অ্যাটাক করা, এইগুলো আমাদের কল্যাণীর ভেতরে। অন্য থানায় অভিযোগ করলেন? এটা সি করবে। থানায় অভিযোগ করলেন? হ্যাঁ, থানায় আমি কমপ্লেন করলাম। ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ, তা জানি না, আমার কমপ্লেন করে দিয়ে আসলাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম নারায়ণ বিশ্বাস, কল্যাণী B ব্লকের বাসিন্দা। এরপরে আক্রান্ত ব্যক্তি কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন। আক্রান্ত প্রাক্তন সেনাকর্মীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে কল্যাণী থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে কল্যাণী থানার পুলিশ। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ
বিশ্বজিৎ, দেখাবো আপনাদের। দিনে দুপুরে ইস্কনের এক ভক্ত তথা এক প্রাক্তন সেনাকর্মীকে রাস্তায় ধারালো অস্ত্রের কোপে আহত করল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী ডি ব্লকে। জানা যায়, নদিয়ার কল্যাণী B3 এলাকায় বিশ্বরঞ্জন ঠাকুর, তিনি প্রাক্তন সেনাকর্মী ও ইস্কনের ভক্ত। তিনি এক আত্মীয়কে, পরিবারের এক সদস্যকে সঙ্গে নিয়ে স্কুটি করে যাচ্ছিলেন। একটি স্কুলের সামনে আসতেই একটি 4 চাকা গাড়ি তাদের সামনে এসে দাঁড়ায় এবং তাদের ধাক্কা মারে। এরপরই তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। গাড়ি থেকে এক ব্যক্তি সঙ্গে সঙ্গে এসে বিশ্বরঞ্জন ঠাকুরকে তাকে ছুরি দিয়ে আঘাত করে। এই ছুরি দিয়ে আঘাত করাতেই তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে যান এবং চিৎকার চেঁচামেচি হয়। এলাকার লোকজন ছুটে আসে এবং তাকে উদ্ধার করে এবং ওই ব্যক্তির কাছ থেকে চাকু ছিনিয়ে নেয়। বিশ্বরঞ্জন ঠাকুরকে তড়িঘড়ি জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা হয় এবং অভিযোগ করার পর কল্যাণী থানার পুলিশ নারায়ণ বিশ্বাস নামে কল্যাণী B ব্লকের বাসিন্দাকে আটক করে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। দিনে দুপুরে ইস্কনের ওই ভক্ত তথা এক প্রাক্তন সেনাকর্মীকে রাস্তায় ধারালো অস্ত্রের কোপে আহত করাতেই এলাকায় জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। নদিয়ার কল্যাণী B3 এলাকার বাসিন্দা বিশ্বরঞ্জন ঠাকুর, তিনি এক আত্মীয়কে এবং পরিবারের এক সদস্যকে নিয়ে স্কুটি করে যাচ্ছিলেন। সেই সময় একটি 4 চাকার গাড়ি তার সামনে চলে আসে এবং গাড়িতে আঘাত করে। এরপরেই পরিস্থিতি শুরু হয় উত্তপ্ত, বচসা। তারপর সঙ্গে সঙ্গে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হওয়াতে ওই গাড়ি থেকে এক ব্যক্তি নেমে আসে। এরপর ধারালো চাকু দিয়ে তাকে আহত করে। রক্তাক্ত অবস্থায় বিশ্বরঞ্জন ঠাকুর রাস্তায় পড়ে যান এবং পরিস্থিতি উত্তপ্ত হয়। এই সময় লোকজন এসে তাকে উদ্ধার করে এবং ওই ব্যক্তির কাছ থেকে চাকু কেড়ে নেওয়া হয়। বিশ্বরঞ্জন ঠাকুরকে কল্যাণী JNM হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। এরপর তিনি কল্যাণী থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে নারায়ণ বিশ্বাস নামে কল্যাণী B ব্লকের বাসিন্দাকে পুলিশ আটক করেছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।